সিভিল সার্জন মহোদয়, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবিদুল হক বীর প্রতীক মহোদয়, উপস্থিত রয়েছেন আইনজীবী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ এবং আইনজীবীবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অন্যান্য সুধীবৃন্দ, উপস্থিত যারা এই আইন সহায়তা পেয়েছেন সেই আইন সহায়তা বৃন্দ, উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ মধ্যাহ্ন। আমরা অত্যন্ত বিস্তারিতভাবে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে লিগ্যাল এইডের যে বিষয়টা, যিনি এই লিগ্যালের কর্মকর্তা রয়েছেন বামুনিরহাট জেলার, তিনি অত্যন্ত সুবিস্তারিতভাবে বিষয়টি বলেছেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা এসডিজি গোলের মধ্যে রয়েছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোলের মধ্যে রয়েছে, যেটা 2030 সালে বাস্তবায়ন করে আমরা উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছি, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। সেইখানে যে মানবাধিকার এবং সকলের আইনের সুরক্ষার মধ্যে থাকা বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে। একটা রাষ্ট্র যতই উন্নত হোক, যতই স্মার্ট হোক, তার যদি আইনি কাঠামো, তার জনগণ যদি ন্যায় বিচার না পায়, সুশাসন যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে সেক্ষেত্রে সেই উন্নয়ন বেশি দিন টেকসই হয়। সে লক্ষ্যে আইন সুশাসন প্রতিষ্ঠা একটা বিশাল ভূমিকা পালন করে। সেখানে আপনারা দেখবেন যে বর্তমান সরকারের 2024 সালের যে নির্বাচনী ইশতেহার রয়েছে, সেখানে আপনারা দেখবেন যে 3 নম্বর ক্রমিকে বা 3.2 ক্রমিকে আপনারা দেখবেন সেখানে সুশাসন প্রতিষ্ঠার কথা বলা রয়েছে, সেখানে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলা রয়েছে, সেখানে মানুষকে আইনি সহায়তা প্রদান করার বিষয়টি বলা হয়েছে। সেইভাবেই এই যে আজকের যে লিগ্যাল এইড, যেটা আপনারা শুনেছেন 2000 সালে আইন হয়েছে, পরবর্তীতে বিধিমালা হয়েছে, প্রবিধানমালা হয়েছে এবং পরবর্তীতে নীতিমালা হয়েছে, 2009 সালে এই লিগ্যাল এইড অফিস গঠিত হয়েছে। সেগুলি সরকার শুধু যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য, তাদেরকে সমাজের সমতা বিধান করার জন্য, তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীতে যত দেশে এই মানবাধিকার সংক্রান্ত সনদ রয়েছে, মানবাধিকার নীতিমালা রয়েছে, আইন রয়েছে, সেখানে দেখবেন মানুষের মৌলিক